হ্যালো, রানিং রাজকুমার সবাইকে স্বাগত। আমি রাজকুমার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো। আজকে আমরা হ্যাকসো টুলস নিয়ে আলোচনা করব। দেখো, হোয়াট ইজ হ্যাকসো? ইট ইজ অলসো কাটিং টুল অ্যান্ড অলসো কল্ড আয়রন স। ইট ইজ ইউজ টু কাট পাইপ, সিট অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ মেটালস। তাহলে হ্যাকসো আমরা কাকে বলছি? এটা হচ্ছে একটা কাটিং টুলস এবং এটাকে আয়রন স বলা হয়। এবং এটা কাট পাইপ, সিট এবং বিভিন্ন রকমের মেটালস আমরা কাটতে সাহায্য করি। দেখো, টাইপস অফ হ্যাকসো ফ্রেম। হ্যাকসো ফ্রেমকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করি। একটা কি? একটা হচ্ছে সলিড ফ্রেম, একটা হচ্ছে অ্যাডজাস্টেবল ফ্রেম। সলিড ফ্রেমটা কি? সলিড ফ্রেম হচ্ছে অনলি এ পার্টিকুলার স্ট্যান্ডার্ড লেন্থ অফ ব্লেড ক্যান বি ফিটেড টু দিস ফ্রেম। এখানে সলিড ফ্রেমের তা লক্ষ্য করো, এখানে কিছু অনলি এ পার্টিকুলার স্ট্যান্ডার্ড লেন্থ, একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড লেন্থ এই ফ্রেমে সেট হবে। অন্য কোনো ধরো স্ট্যান্ডার্ড ছাড়া অন্য কোনো ব্লেড কিন্তু সেট হবে না। এটা যদি 7 ইঞ্চ ব্লেড যদি ফিটেড হয় সলিড ফ্রেমে, তা আমার 7 ইঞ্চ ব্লেডটাই লাগবে। আমি কিন্তু 9 ইঞ্চ বা 8 ইঞ্চ ব্লেড আমি ফিট করতে পারবো না। এটা হচ্ছে তোমার সলিড ফ্রেম। সলিড ফ্রেমের ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে একটা সলিড ফ্রেমের ছবি। দেখো, এইখানে যে ফ্রেমটা দিয়ে আছে সেটা হচ্ছে কি টোটালটা সলিড ফ্রেম। এখানে কোনো অ্যাডজাস্টের কোনো দেওয়া নাই, অ্যাডজাস্ট করা নাই, সেটা হচ্ছে তোমার সলিড ফ্রেম। এই যে স্ট্যান্ডার্ড লেন, এই স্ট্যান্ডার্ড লেনটা আমার কী হচ্ছে, শুধুমাত্র ফিটের হচ্ছে। এখানে আমার কোনো তোমার অ্যাডজাস্ট করার কোনো কিচ্ছু নেই। পিন হোল, এই দুটোকে হচ্ছে পিন হোল। দেখো, এটা হচ্ছে সলিড ফ্রেম, এটা হচ্ছে ব্লেড, এটা হ্যান্ডেল, এটা পিন, এটা উইং নাট। এই যে এই নাটটা আছে, এই নাটটাকে বলা হচ্ছে উইং নাট। উইং নাট বলা হয় কারণ পাখির ডানার মতো দেখতে, সেই জন্য এটাকে উইং নাট বলা হয়। এটা হচ্ছে এই যে দুটো পিনের মতো আছে, এটা হচ্ছে পিন হোল বলা হয়। এখান থেকে এতটা হচ্ছে তোমার ব্লেডের লেন, এটা হচ্ছে তোমার ব্লেড, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা এই পোর্শনটা আমরা ধরি। তো এটা হচ্ছে সলিড ফ্রেমের একটা ছবি। দ্বিতীয় আমরা কী হচ্ছে অ্যাডজাস্টেবল ফ্রেম। অ্যাডজাস্টেবল ফ্রেমে কী হচ্ছে দেখো, ডিফারেন্ট স্ট্যান্ডার্ড লেন্থ অফ ব্লেডস ক্যান বি ফিটেড টু দিস ফ্রেম। তাহলে আমরা অ্যাডজাস্টেবল ফ্রেমে এটা দুটো টাইপ হয়, একটা ফ্ল্যাট টাইপ, একটা টিউবুলার টাইপ। তো ফ্ল্যাট টাইপে কী হচ্ছে, ডিফারেন্ট স্ট্যান্ডার্ড লেন্থ অফ ব্লেডস ক্যান বি ফিটেড টু দিস ফ্রেম। বিভিন্ন ধরনের আমরা স্ট্যান্ডার্ড লেন্থ আমরা এই ব্লেডে আমরা অ্যাডজাস্ট করতে পারি, সেই জন্য এটাকে বলা হয় অ্যাডজাস্টেবল ফ্রেম। অ্যাডজাস্টেবল ফ্রেমেও ছবিটা দেখো, দেখো এটা হচ্ছে একটা অ্যাডজাস্টেবল ফ্রেম, হ্যাঁ, স্ট্রেট হ্যান্ডেল অ্যাডজাস্টেবল ফ্রেম। এখানে দেখো ফ্রেমটা আছে, এই যে এই পোর্শনটা পিন হোলের, এই পিন হোলে এইখানটায় এই দুটো জায়গায় তোমার অ্যাডজাস্ট করা হয়, উইং নাটের মাধ্যমে অ্যাডজাস্ট করা হয়। এইখানে দুটো পিন হোলটা তোমার অ্যাডজাস্টেবল থাকে, সেখানে আমরা বিভিন্ন ব্লেড আমরা ভিতরে ঢুকাই বা কমাই, হ্যাঁ, এই জায়গাটায় আমরা অ্যাডজাস্ট করতে পারি, এই জন্য এটাকে বলা হয় অ্যাডজাস্টেবল ফ্রেম। এটা হচ্ছে তোমার স্ট্রেট, হ্যাঁ, সেজন্য এটা স্ট্রেট হ্যান্ডেল অ্যাডজাস্টেবল ফ্রেম। দ্বিতীয় দেখো, অ্যাডজাস্টেবল ফ্রেম টিউবুলার টাইপ। This is the most commonly used type. It gives a better grip and control while sewing. For proper working, it is necessary to have frames to rigid or frigid construction. তাহলে কী বলছে, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টিউবুলার টাইপটা। বেটার গ্রিপ কেন হয় এটা, মানে গ্রিপ মানে ধরতে আমাদের খুব সহজ হয় এবং কন্ট্রোল করা যায় হোয়াইল সোয়িং। তুমি যখন কাটবে তখন এই অ্যাডজাস্টেবল ফ্রেমটা টিউবুলার টাইপ যেটা, এই টিউবুলার টাইপদের আমাদের খুব ভালো হেল্প করে। এই যে টিউবুলার টাইপ, আগেরটা ছিল কি ফ্ল্যাট টাইপ, এটা হচ্ছে টিউবুলার টাইপ। এই টিউবুলার টাইপে আমরা কী করি, তোমার বেটার গ্রিপ হয় এবং কন্ট্রোল হয় সোয়িং আমরা করি, এবং এটা মোস্টলি কমনলি ইউজড হয় এই অ্যাডজাস্টেবল ফ্রেমের টিউবুলার টাইপটা। ফর প্রপার ওয়ার্কিং, ইট ইজ নেসেসারি টু হ্যাভ ফ্রেমস অফ রিগিড কনস্ট্রাকশন।
রিগি কনস্ট্রাকশন তোমার যে ধরছি সেটা যেমন খুব ভালো কনস্ট্রাকশন হয়, তাহলে আবার এটা তোমার প্রপার ওয়ার্কিং করতে সুবিধা হয়। তা এটা টিউবুলার টাইপের একটা ছবি দেখে নেয়। দেখো এটা হচ্ছে একটা টিউবুলার টাইপ তোমার অ্যাডজাস্টেবল ফ্রেম। এই যে গ্রিপটা করছে এইটা হচ্ছে তোমার টিউবুলার টাইপ, এটা গুড গ্রিপ করা হয়। হ্যাঁ, এখানে দেখো অ্যাডজাস্ট করা হচ্ছে, এখানে উইক নাটের সাহায্যে অ্যাডজাস্ট করা হয়। তো এটা হচ্ছে একটা টিউবুলার টাইপ অ্যাডজাস্টেবল ফ্রেম। আমরা যে পোর্শনটায় আমরা কাটি সেই পোর্শনটায় আমরা এখন আসবো। এখন হচ্ছে তোমার হ্যাকসো ব্লেডস। A hacksaw blade is a thin, narrow steel band with teeth and two pinhole at the ends. It is used along with a hacksaw frame. The blade is made of either low alloy steel, মানে LA, or high speed steel, HS, and is available in standard length of 250 mm and 300 mm. দেখো এখানে খুব ইম্পর্টেন্ট, এখানে মেটেরিয়ালসটাও মনে রাখতে হবে। এই হ্যাকসো ব্লেডের মেটেরিয়ালসটা কি? লো অ্যালয় স্টিল আর হচ্ছে হাই স্পিড স্টিল হ্যাকসো ব্লেডের তোমার মেটেরিয়ালস। আর এটার অ্যাভেলেবল স্ট্যান্ডার্ড লেন্থ হচ্ছে 250 mm থেকে 300 mm। এটাও মনে রাখতে হবে। 250 থেকে 300 mm পর্যন্ত আমরা স্ট্যান্ডার্ড লেন্থ হ্যাকসো ব্লেডের। এবং হ্যাকসো ব্লেডটা কি? থিন ন্যারো স্টিল ব্যান্ড উইথ টিথ যেখানে আছে যে পোর্শনটা আমরা কাটছি, অ্যান্ড টু পিন হোলস, যেটা পিন হোলটা আগের ছবিটা দেখালাম, পিন হোল থাকে। ইট ইজ ইউজড অ্যালং উইথ এ হ্যাকসো ফ্রেম। হ্যাকসো ফ্রেম তোমার অবশ্যই লাগবে, যেমন হ্যাকসো ফ্রেম ছাড়া তোমার হ্যাকসো ব্লেড দিয়ে আমরা শুধু কাটতে পারবো না। দি ব্লেড ইজ মেড অফ আইদার লো অ্যালো স্টিল LL and or high speed steel HS, and is available standard length of 250 mm and 300 mm. দেখো হ্যাকসো ব্লেডের একটা তোমার ছবি দেওয়া হয়েছে। এই পোর্শনটা সেন্টার লাইন, এই যে হ্যাকসো ব্লেডের একটা সেন্টার লাইন করা হয়েছে, উপরে সেন্টার লাইন দেওয়া আছে, এটাকে হচ্ছে সেন্টার লাইন। এই যে হ্যাকসো ব্লেডের উপর পোর্শনটা হচ্ছে তোমার সাইড, ও তার যে এজ, এটা হচ্ছে ব্যাক এজ। এই পিন হোল পর্যন্ত দেখো পিন হোলটা দেওয়া আছে, এই যে পিন হোল পর্যন্ত, একটা পিন হোল থেকে আরেকটা পিন হোলের পর্যন্ত হচ্ছে হ্যাকসো ব্লেডের লেন্থ। এটাকে টিপটাকে ম্যাগনিফাই করেছে, টিপটা এখানে দেওয়া হয়েছে, ম্যাগনিফাই করে দেওয়া হয়েছে। দেখো টুথ এজ, এটাকে ম্যাগনিফাই করে দেখানো হয়েছে। এই হচ্ছে তোমার হ্যাকসো ব্লেডের একটা ছবি। টাইপস অফ হ্যাকসো ব্লেড কত ধরনের? 2 টাইপস অফ হ্যাকসো ব্লেড আর অ্যাভেলেবেল। একটা হচ্ছে ওয়াল হার্ড ব্লেড আর একটা হচ্ছে ফ্লেক্সিবল ব্লেড। দুটো ধরনের আমরা হ্যাকসো ব্লেড পাই, একটা হচ্ছে ওয়াল হার্ড ব্লেড আর একটা হচ্ছে তোমার ফ্লেক্সিবল ব্লেড। অল হার্ড ব্লেড কোনগুলো? দেখো, দিজ আর হার্ডেন্ড টু দি ফুল ওয়েট বিটুইন দি পিন হোল পর্যন্ত যদি আমরা টোটালটাই যদি হার্ডেন করা থাকে সেটা হচ্ছে অল হার্ড ব্লেড। অল হার্ড ব্লেড কোনটা? যেটা হচ্ছে তোমার অল হার্ড ব্লেডটা কী বলছে যে দিজ আর হার্ডেন্ড টু দি ফুল ওয়েট বিটুইন দি পিন হোল একটা ব্লেডের যে পিন হোল যে গোল করে আছে সেই পিন হোল পর্যন্ত এতটা পর্যন্ত যদি টোটালটাই আমার যদি হার্ডেন থাকে সেটা হচ্ছে তোমার অল হার্ড ব্লেড। ফ্লেক্সিবল ব্লেডটা কি? ফ্লেক্সিবল ব্লেডটা দেখো, ফ্লেক্সিবল বলেছে ফর দিস টাইপস অফ ব্লেড অনলি দি টিথ আর হার্ডেন। তাহলে এইখানে ডিফারেন্স হচ্ছে অল হার্ড ব্লেডে আমরা কী হচ্ছে টোটাল লেনটাই যদি পিন হোল পর্যন্ত টোটাল লেনটাই যদি মানে ব্লেডের যে লেন টোটাল লেনটাই যদি হার্ডেন করা থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে অল হার্ড ব্লেড। আর ফ্লেক্সিবল ব্লেডের কী বলছে? ফ্লেক্সিবল ব্লেডে হচ্ছে ফর দিস টাইপ অফ ব্লেডস অনলি দি টিথ, মানে টিথগুলো যদি হার্ডেন করা থাকে। বিকজ অফ দেয়ার ফ্লেক্সিবিলিটি দিস ব্লেড আর ইউজফুল ফর কাটিং অ্যাবভ কার্ভ লাইন। তাহলে ফ্লেক্সিবল ব্লেডের একটা খুব ভালো নেসেসারি যেটা সেটা হচ্ছে কি কার্ভ লাইন। আমরা কার্ভ লাইন কাটতে পারবো এই ফ্লেক্সিবল ব্লেডে, এবং এর জন্যই শুধু টিথগুলো তোমার হার্ডেন করা থাকে। বিকজ অফ দেয়ার ফ্লেক্সিবিলিটি পাওয়ার জন্য শুধু টিথগুলো হার্ডেন করা থাকে, এবং এই ফ্লেক্সিবিলিটির জন্য আমরা কী করি? কার্ভ লাইন কাটতে পারি। দেখো আমাদের এবার ক্লাসিফিকেশান দেখতে হবে যে ব্লেডের, আমরা যে হ্যাকসো ব্লেড বলছি সেই ব্লেডের আমরা 3টি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি কোর্স, একটা মিডিয়াম, একটা ফাইন।
কোর্স, মিডিয়াম, ফাইন। ক্লাসিফিকেশানে কী আছে? তিনটে, একটা কোর্স, একটা মিডিয়াম, একটা ফাইন। তো পিচ তোমাদের আগেই বলেছিলাম যে একটা তিতের সঙ্গে একটা তিতের যে এই তিতের সঙ্গে এই তিতের যে অ্যাডজাসেন্ট দূরত্ব, ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সকে বলা হয় পিচ। আগের ক্লাসও, ফাইলের আগের ক্লাসও আমার দেওয়া আছে, তোমাদেরকে বলা হয়েছে। তো সেখানে পিচটা আমি ডেসক্রাইব করা হয়েছে, চাইলে তোমরা ভিডিওটা দেখতে পারো, কনসেপ্টটা নিতে পারো। তো এই যে পিচটা হচ্ছে এই পিচ হিসাবে একটা তিতের সঙ্গে একটা তিতের যে ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সকে বলা হয় পিচ। এবং এই পিচ অনুসারে ব্লেডকে তিনটে ভাগ করছে, একটা হচ্ছে কোর্স, একটা হচ্ছে মিডিয়াম, একটা ফাইন। এবং এই যে গ্যাপিং যেটা বললাম ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সটা কত হলে কোনটাকে আমরা কোর্স বলবো, কোনটা মিডিয়াম বলবো, কোনটা ফাইন বলবো। তাহলে এই যে পিচের ডিস্ট্যান্স এটা হচ্ছে 1.8 mm। 1.8 mm যদি পিচ হয়, ডিস্ট্যান্সটা হয়, তাহলে সেটাকে আমরা বলবো কোর্স। 1.4 mm টু 1.0 মানে 1 mm। 1.4 থেকে 1 mm যদি হয়, তো সেটাকে আমরা বলবো কি মিডিয়াম। 0.8 mm যদি হয়, সেটাকে বলবো ফাইন। এই তিনটে কিন্তু স্ট্যান্ডার্ড একদম, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমার এনসিপিটি কোশ্চেনে আসবে, একটা আসবেই, যে মিডিয়ামের তোমার পিচ কত, বা 0.8 দিয়ে দিল না, যে কোন ক্যাটাগরির মধ্যে তোমার পড়ছে ব্লেড। তো সেখানে আমাদেরকে কী বলতে হবে? ফাইন বলতে হবে। তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই পোর্শনটা একটা কোশ্চেন আসবেই, প্রত্যেক বছরই আসে ক্লাসিফিকেশানটা। তারপর হচ্ছে আমরা সেটিং অফ দি স। এই যে আমরা কাটছি, সের জন্য সেটিং করতে হয়। তো দেখো, টু প্রিভেন্ট দি স ব্লেড বাইন্ডিং হোয়েন পেনিট্রেটিং into the materials and to allow free movement of the blade, the cut is to be broader than the thickness of the saw blade. This is achieved by the setting of the saw teeth. There are two types of saw teeth setting. মানে আমরা যে হ্যাকসো ব্লেডটাকে আমরা যে সেটিং করব, সেই সেটিং অনুসারে সেটিং না করলে আমরা কিন্তু মেটালের উপর পেনিট্রেট করতে পারবো না। সেই জন্য আমরা কী করি? সেটিংস অফ স খুব ইম্পর্ট্যান্ট। তো সেটিংস অফ সকে আমরা দুটো ভাগ করছি, একটা হচ্ছে কি স্ট্যাগার সেট, আর একটা হচ্ছে তোমার ওয়েভ সেট। তো স্ট্যাগার সেটটা কি? Alternate teeth or groups of teeth are staggered. This arranged helps for free cutting and provides for good chip clearance. তাহলে স্ট্যাগার সেটটা কী হচ্ছে? স্ট্যাগার সেটটা হচ্ছে কি তোমার ফ্রি কাটিং হয়, আমাদেরকে ফ্রি কাটিং হেল্প করে, অ্যান্ড প্রোভাইডস ফর গুড চিপ ক্লিয়ারেন্স, আমার চিপগুলো বেরিয়ে আসে। তো এই জন্য এইটা হচ্ছে তোমার স্ট্যাগার সেটে তোমার ছবি দেখাচ্ছে, ছবি দেখালে তোমার আর ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা একটা স্ট্যাগার সেটের ছবি। এই যে মেটেরিয়ালসের উপর কাট পোর্শনটা, এটা হচ্ছে কাটিং তোমার সেকশান। তো সেকশানে দেখো, এই যে এইভাবে যাচ্ছে, এগুলো হচ্ছে তোমার সেকশানটা দেখিয়েছে স্ট্যাগার সেটে। তো স্ট্যাগার সেটের যে সেকশান, সেই সেকশানটা কীভাবে দেখাচ্ছে দেখো, এখানে এই পোর্শনটা আছে, এইভাবে তোমার স্ট্যাগার সেট হচ্ছে। নিচ থেকে যাও, দেখো এইভাবে যাচ্ছে। আর সেইভাবে যে মেটালের ওপর কীভাবে পেনিট্রেট করছে, তার উপরে স্ট্যাগার সেটটা হয়। তো এটা হচ্ছে স্ট্যাগার সেটের এই ভিউটাই এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে স্ট্যাগার সেট। দেখো নিচে, তারপর একটা হচ্ছে ওয়েভ সেট হচ্ছে ইন দিস দ্য টিথ অফ দ্য ব্লেড আর অ্যারেঞ্জড ইন ওয়েভ ফর্ম। তাহলে ওয়েভ ফর্ম হিসাবে যদি তোমার চিপিং বেরোয়, তো সেটা হচ্ছে তোমার ওয়েভ সেটে কী হবে দেখো, ওয়েভ সেটের ছবি এখানে হচ্ছে ওয়েভ সেটে এখানে কি দেখো, ওয়েভ সেটটা কীভাবে যাচ্ছে দেখো, মেটালের ওপরে এইভাবে যাচ্ছে, ওইভাবে যাচ্ছে, এই জন্য এটাকে ওয়েভ সেট বলা হয়। ওয়েভ সেটে এখানে তোমার দেখাচ্ছে ভিউটা। তো এই হচ্ছে তোমার দুটো সেটিংস, একটা হচ্ছে তোমার স্ট্যাগার সেট, একটা হচ্ছে তোমার ওয়েভ সেটিংস অফ দি হ্যাকসো ব্লেড যদি বলা হয় সেটিংস, তো সেখানে দুটো হয়। তা তাদের যে পেনিট্রেট করা হয় মেটালের ওপর, আমরা তো মেটাল পেনিট্রেট না করলে তো কাটবে না। তো সেই মেটাল পেনিট্রেট করার জন্য দুটো অপশান, একটা হচ্ছে তোমার স্ট্যাগার সেট, একটা হচ্ছে ওয়েভ সেট, সে সেটিংস করতে হয়। তো যে যেমনভাবে তোমার মেটালের ওপর পেনিট্রেট করবে, সেই ওয়েভটা যদি ওয়েভই হয়, তাহলে সে হচ্ছে ওয়েভ সেট। আর যদি তোমার স্ট্যাগার যদি হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার ওটা স্ট্যাগার সেট। নিচে কি হচ্ছে তোমার
এই যে অপারেটিং এই হ্যাকসোকে আমরা কীভাবে অপারেট করব, তো সেই অপারেট কী করে করব তার জন্য কিছু নিয়ম আছে, সেগুলো আমরা জেনে নেব। দেখো প্রথম কী হচ্ছে, প্রিপারেশন কী বলছে, দি হ্যাকসো ব্লেড শুড বি ফিক্সড ফ্রেমলি ইন দি ফ্রেম উইথ প্রপার টেনশন। দেখো এই যে প্রথম আমরা যখন কাজ করব, যে কোনো টুলসে কাজ করব, তা সেই টুলসটা ঠিক আছে কিনা অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে। সে হ্যাকসো ব্লেড বলে না, ফাইল বলো বা চিজেল বলো, যে কোনো জিনিস আমার টুলস যখন কাজ করব, যে কোনো অপারেশন করব, তখন আমাকে ওই টুলসটা ঠিক আছে কিনা তোমাকে দেখে নিতে হবে। তো এই হ্যাকসো ব্লেড শুড বি ফিক্সড ফ্রেমলি ইন দি ফ্রেম উইথ প্রপার টেনশন, মানে উপযুক্তভাবে যদি ফিক্সড করা থাকে সেটা আমাকে দেখে নিতে হবে। দি জব শুড বি ফ্রেমলি ক্ল্যাম্পড ইন দি ভাইসে জবটা ঠিকভাবে ফিক্সড আছে কিনা সেটাও দেখে নিতে হবে। ধর যদি লুজ থাকে তাহলে কিন্তু হবে না, মানে ফ্রেমলিভাবে যেমন ক্ল্যাম্প করা থাকে ভাইসের মধ্যে, এটাও দেখে নিতে হবে তোমার জবটা ফিক্সড আছে কিনা ফ্রেমলিভাবে। প্রপার গ্রেড অফ ব্লেড শুড বি সিলেক্টেড অ্যাকর্ডিং টু দি মেটেরিয়াল টু বি কাট, যেটা আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোর্স, মিডিয়াম, ফাইন, তিনটে যে পিচ আমরা ক্লাসিফিকেশন করেছিলাম, তো সেই প্রপার গ্রেড ব্লেড শুড বি সিলেক্টেড অ্যাকর্ডিং টু মেটেরিয়ালস টু বি কাট, যে মেটেরিয়ালসটা তুমি কাটবে সেই মেটেরিয়ালসের উপরে গ্রেডটা অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে। দি ব্লেড শুড বি কেপ্ট কুল ডিউরিং কাটিং, মানে হচ্ছে তোমাকে কুল্যান্ট দিতে হবে যখন তুমি কাটছো, সেখানে আমরা যদি জল দেই তো সেই যাতে কেপ্ট কুল, মানে তুমি যখন কাজ করবে তখন ব্লেডটা যাতে কুল থাকে, ঠান্ডা থাকে, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। তারপর কি হচ্ছে দি প্রেসার, 5 নম্বর ক্ষেত্রে দি প্রেসার শুড বি রিডিউস অন দিস স হোয়ার ইট ইজ অলমোস্ট থ্রু দি কাট, তাহলে রিডিউস মানে হচ্ছে কমাতে, দি প্রেসার শুড বি রিডিউস অন দিস স, কাটতে কাটতে যে প্রেসার কমাতে হবে, হোয়েন ইট ইজ অলমোস্ট থ্রু দি কাট, যখন একবারে কেটে যাবে, ধরো হালকা লেগে আছে, তখন তোমাকে প্রেসারটাকে রিডিউস করতে হবে, কমাতে হবে। ডু নট ইউজ নিউ ব্লেড ইন দি কাট মেড বাই ওল্ড ব্লেড, যখন ডু নট ইউজ নিউ ব্লেড মানে নতুন ব্লেড তুমি ইউজ করবে না, কখন, ইন দি কাট মেড বাই ওল্ড ব্লেডে যখন একটা মেটেরিয়ালস কেটেছো তখন কিন্তু নতুন ব্লেড ইউজ করবে না, পুরাতন ব্লেড দিয়েই সেটাকে কাটিং অবস্থাটা কমপ্লিট করবে। কারণ তোমার যদি নতুন ব্লেড দাও তো তোমার যে ওল্ড ব্লেডে যেটা কেটেছো সেটার কিন্তু তীরটা নষ্ট হয়ে যাবে, সেই জন্যই নতুন ব্লেড দিয়ে নতুন অপারেশন করো, কিন্তু পুরনো ব্লেডে যেটা কেটেছে সেটা কিন্তু নতুন ব্লেড ইউজ করবে না। এই হচ্ছে তোমাদের প্রিপারেশানটা কমপ্লিট হলো। এইভাবে তোমার প্রিপারেশান মেনে যদি কাজ করো হ্যাকসো ব্লেডে, তাহলে অ্যাক্সিডেন্ট বলো বা জবের কোনো ক্ষতি হবে না, এভাবে তোমরা কাজ করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।